বন্ধুরা, আমি চন্দনেজি কুকিং থেকে বলছি। আজকের আমি কুলপি পিঠে বানাবো। কুলপি পিঠে বানাবার জন্য এখানে আমি দেখো নারকেলটাকে ছাই মেরে নিয়েছি ভালো করে, আর নাইটাকে একটু শক্ত করে মাখতে হবে। আর এখানে আমি আটা নিয়েছি, ময়দা নিয়েছি, আর সুজি নিয়েছি, আর এখানে দুধ নিয়েছি। এই কটা উপকরণ দিয়ে আজকে আমি কুলপি পিঠেটা বানাবো। এখানে আমি কুলপি পিঠেগুলো বানাবার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি। প্রথমে আমি একটু ময়দাগুলো দিয়ে দিচ্ছি, তারপরে হাফ বাটি আটা দিয়ে দিচ্ছি, তার থেকে কম একটু সুজি দিয়ে দেবো। এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর এখানে আমি একটু তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে আমি ভালো করে একটু মেখে নেবো, তাহলে পিঠেগুলো খুব সুন্দর নরম হবে। তারপরে 2 চামচ চিনিও দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। এখানে আমি সব রকম উপকরণগুলো দিয়ে নিয়েছি, দিয়ে এবার একটু ভালো করে একটু মেখে নেবো। আর এখানে আমি দুধ দিয়েই মাখবো, আপনারা চাইলে জল দিতে পারো। আমি এখানে দুধ ছিল ঘরে, দুধ দিয়েই মেখে নিচ্ছি। এখানে আমার খুব ভালো করে আমি মেখে নিয়েছি, পুরো একদম ময়দা যেরকম আমরা লুচি বেলার মতন ওইরকম করে আমি মেখে নিয়েছি, আর এরকমই থাকবে। এটা অল্প একটু আমি নিয়ে নিচ্ছি এখান থেকে, আর এটা আমি রেখে দিচ্ছি। আর এখানে আমি একটু ফুড কালার নিয়েছি, এটার মধ্যে আমি একটু ফুড কালার দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেখে নেবো। বাস এতটুকু হলে হয়ে যাবে, বেশি দেবো না, বেশি দিলে তিতো লাগবে। এটাকে খুব ভালো করে আমি ডোলে ডোলে একটু মেখে নেবো। এখানে আমি অল্পটা দেখো ভালো করে খুব ভালো করে মেখে নিয়েছি, আর এটা এরকমভাবে মাখতে হবে। এখানে পুরো ভালো করে মেখে নিয়েছি, আর এটাকেও আমি মেখে নিয়েছি। এবার আমি বেলে নেব। এখানে আমি নারকেলটাকে আগে থেকে ছাই মেরে রেখে দিয়েছিলাম, আর এখানে নারকেলটাকে আমি একটু লম্বা লম্বা করে নেব। দেখো, আর এটা কুলপি পিঠে বানাবো আমি, তার জন্য নারকেলটাকে একটু লম্বা লম্বা করে নিয়ে নিচ্ছি। আর এটা খুব ভালো করে পাকটা করতে হবে, এরকমই থাকবে লম্বা লম্বা। এখানে আমি সবগুলো এইরকমভাবে বানিয়ে নিচ্ছি। এখানে দেখো আমি লম্বা লম্বা সব পিঠের মাপে আমি বানিয়ে নিয়েছি, আর পুরো কুলপি পিঠের মতন আমি বানিয়ে নেবো। এগুলো দেখো এরকমই থাকবে। এবার আমি বেলে নেবো। প্রথমে আমি এইটা খুব ভালো করে বেলে নেবো, একটু হালকা ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে বেলে নিচ্ছি। একটু পাতলা করে বেলবো। এখানে একটু লম্বা করে বেলে নিয়েছি, একটু ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেবো। এবার সবগুলো তুলে একটু আমি রেখে দেবো। এগুলো এটা রেখে দিচ্ছি। এবার আমি এটাও বেলে নেবো, এটাও পাতলা করে বেলবো, বেশি মোটা করব না। আর এটা মেখে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম 10 মিনিট। 10 মিনিট পরে আমি বেলে নিচ্ছি কুলপি পিঠেগুলো বানাবার জন্য। আর এই কুলপি পিঠেটা একদম অন্যরকম হবে খেতে, কিন্তু খুব সুন্দর হয় খেতে, আর নরম একদম হবে, যেহেতু আমি তেল টেল সব দিয়েছি। এখানে এই ময়দাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে, নিলে পিঠেটা খুব সুন্দর নরম হবে, একদম পুরো কুলপির মতন হবে। এখানে আমি লম্বা করেও বেলে নিয়েছি, আবারও আমি কেটে নিচ্ছি। এখানে যে নারকেলের পুরটাকে আমি লম্বা করে রেখে দিয়েছি,
এটাকে আমি এইবারে আমি এরকম করে পেঁচিয়ে নেব। এবার একটা আমি হলুদ দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে আমি একটু জুড়ে নিচ্ছি। এটাকে একটু জল দিলে খুব সুন্দর লেগে যাবে। এটা একটু জল দিয়ে লাগাবো আমি। এখানে একটু আমি বাটি করে জল নিয়েছি, জল নিয়ে দেখো এটাকে আমি ভালো করে একটু লাগিয়ে দিচ্ছি। আর এটাকে আমি একটু পিছনটাকে একটু লম্বা করে দিয়ে দিচ্ছি, আটকে দিলাম। দেখো পিঠেগুলো ঠিক এরকমই হবে। আর এই পিঠেগুলো কিন্তু খেতে অসাধারণ লাগে। দেখো এটা মুখটা এরকমই থাকবে। আর সব পিঠেগুলো আমি এইভাবে বানিয়ে নেব। আমি আবারও একটা দেখাচ্ছি। এখানে আমি একটু জল দিয়ে দিচ্ছি, দিলে তাই আটকে যাবে খুব ভালো করে। এখানে আবার একটা আমি হলুদ নিয়ে নিলাম। এটা একটু জল দিয়ে আটকে দেবো। দেখো সব পিঠেগুলো আমি এরকমভাবে বানাচ্ছি। আমি আবারও একটা বেলে নিচ্ছি, আর এটা লম্বা করেই বেলে নেবো। আর খুব পাতলা করে বেলতে হবে, একটু মানে রুটির থেকে একটু মোটা থাকবে। আবারও একটা দেখাচ্ছি। দেখো প্রথমে তো এরকম করে হালকা করে চেপে দিতে হবে, দিয়ে পুরো রোল মতন করে পেঁচাতে হবে। এখানে একটু জল লাগিয়ে নেবো আমি, নিয়ে তারপরে আমি আরেকটাও এর সাথে জুড়ে নিচ্ছি। এখানে দেখো সব পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার আমি পিঠেগুলো ভাবিয়ে নেবো। এটা হচ্ছে কুলফি পিঠে। কুলফি পিঠেগুলো আমি এবার ভাবিয়ে নেবো। এখানে একটা ছিদ্র থালা আমি নিয়ে নিয়েছি, আর থালার গায়ে আমি একটু হালকা করে তেল লাগিয়ে নিচ্ছি। দেখো আর এখানে পিঠেগুলো আমি সব একটা একটা করে দিয়ে দেবো, আর এইগুলো আমি খুব ভালো করে ভাবিয়ে নেবো। এখানে একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি, আর এই জলের মধ্যে আমি জলটা ফুটবে তখনই আমি পিঠেগুলো দিয়ে দেবো। আর এটা ছিদ্র থালা দিয়ে ভাপটা উঠবে, তার জন্য আমি দিয়ে বসিয়ে দিচ্ছি গ্যাসে। এখানে আমি কুলফি পিঠেগুলো বসিয়ে দিয়েছি, আর পিঠেগুলো আমি দেখছি ভাবানো হয়ে গেছে এতক্ষণ। এটা 15 মিনিট আমি ভাবিয়ে নিলাম। এবার পিঠেগুলো হয়ে গেছে, আমি এবার বন্ধ করে নিচ্ছি, বন্ধ করে দিলাম। দিয়ে এবার ঠান্ডা করে আমি দেখাবো। এটাকে একটু কিছুক্ষণ ঠান্ডা করে নেবো। এখানে আমার কুলফি পিঠেগুলো দেখো সিদ্ধ হয়ে গেছে, আর আমি নিয়ে চলে এসেছি, ঠান্ডা হয়ে গেছে পিঠেগুলো। আর পিঠেগুলো দেখো কত সুন্দর হয়েছে। আর এই পিঠেগুলো খেতে কিন্তু একদম খুব সুন্দর হবে। আর আমি একটা কেটেও দেখাচ্ছি, দেখো পুরো ভিতরটা এই দেখো। তা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেল লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের দেখাবো। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নমস্কার।